আসসালামু আলাইকুম। যে ৭টি সত্য আপনাকে কোটিপতিতে পরিণত করতে পারে। ধনীরা কপালে ভর করে ধনী হয়নি, তারা হঠাৎ করে টাকার খনি খুঁজেও পায়নি। তাদের ধন দৌলত কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক ধরনের খেলা যা তারা খেলেছে। একটি খেলা যা সাধারণ মানুষ জানে না, আর তারা চায় না কেউ তা শিখুক, কারণ একবার কেউ এটি বুঝে গেলে সে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই খেলা শুধু তাদের জন্য নয়, যারা ভাঙতে চায় শেকল, পাল্টাতে চায় নিজের জীবন, যারা সত্যিকার অর্থে স্বাধীন হতে চায়, তারা এই খেলায় দক্ষ হতে হবে। ধনীরা যেভাবে ধনী হয়েছে তার কিছু গোপন সত্যই চলুন আজ জেনে নেওয়া যাক। প্রথমত, সময়ের সঙ্গে টাকার সম্পর্ক বোঝা। ধনীরা কখনো নিজের সময় বিক্রি করে টাকা উপার্জন করে না, তারা সময় কিনে নেয়। আপনারা যখন ৯টা ৫টা চাকরি করে বেতন পান, তারা এমন একটি সিস্টেম তৈরি করে যা 24/7 কাজ করে। ঘুমের মধ্যেও তাদের টাকা আসতে থাকে। সময় সীমিত, কিন্তু সিস্টেম সীমাহীন। পার্থক্যটা বোঝা জরুরি। দ্বিতীয়ত, ঋণকে ভুলভাবে ব্যবহার করা নয়। ধনীরা ঋণকে তাদের সাম্রাজ্য গঠনের জন্য ব্যবহার করে, প্রপার্টি, যন্ত্রপাতি, ব্যবসায়িক মূলধন। আর আপনি যদি ঋণ নেন শুধু বিলাসবহুল জিনিসে, তবে এটি এক ধরনের দাসত্ব। মূল মন্ত্র হলো, ঋণ খারাপ কিছু নয়, মূর্খতাই খারাপ। তৃতীয়ত, আয় ব্যবহার করে শো অফ নয়, বিনিয়োগ করা। চাকরির আয় দিয়ে তারা ব্যবসা তৈরি করে। আপনি যদি সেই অর্থ দিয়ে দেখানো বা শো অফ করেন, তবে স্রোত বন্ধ থাকবে। ছোট থেকে শুরু করুন, আপনার যা আছে তার মাধ্যমে বিনিয়োগ করুন। আর আজকেই শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থত, নেটওয়ার্কই হচ্ছে সম্পদ। ধনীরা কখনো নেতিবাচক মানুষের সঙ্গে সময় নষ্ট করে না। প্রত্যেক পরিচয় তাদের কিছু না কিছু দেয়। জ্ঞান, যোগাযোগ, মূলধন। যারা আপনার শক্তি খায় তাদের সাথে সম্পর্ক কমান। আপনার নেটওয়ার্কই আপনার ক্ষমতা। পঞ্চমত, নীরবতায় কাজ করার কৌশল। ধনীরা শোরগোল করে না, তারা নীরবে কাজ করে, বজ্রের মতো আঘাত করে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় ফেক লাইক দেখান, তারা জমি, শেয়ার ও ব্যবসা কিনে নেয়। নীরবভাবে কাজ করা, গোপনীয়তা বজায় রাখা ভবিষ্যতে বড় ফল দেয়। ষষ্ঠত, আর্থিক শিক্ষা। ধনীরা বই পড়ে, কোর্স করে, মাস্টার মাইন্ডের সঙ্গে কাজ করে। আর যদি রিলস বা বিনোদনে সময় কাটান, তাহলে কখনো সত্যিকারের ধনী হবেন না। আজকের দিনে তথ্যই নতুন টাকা। শিখতে হবে, নইলে আজীবন পিছিয়ে থাকবেন। সপ্তমত, বিক্রি করার দক্ষতা। প্রতিটি কোটিপতির জীবনের মূল অঙ্গ হচ্ছে বিক্রি। কেউ পণ্য বিক্রি করে, কেউ সার্ভিস, কেউ স্কিল। তারা নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় এবং মানুষের আগ্রহ ধরে রাখে। আপনারও নিজেকে বিক্রির উপায় খুঁজে বের করতে হবে। শেষে বলা যায়, ধনী হওয়া কোনো ভাগ্যের খেলা নয়, এটি মানসিকতা, অভ্যাস এবং সঠিক সিদ্ধান্তের ফলাফল।